সঞ্জয় প্রকৃত অপরাধী না হলে প্রকৃত অপরাধী কে? পুলিশ থেকে সিবিআই, আদালত অভিযুক্ত থেকে দোষী সাব্যস্ত, আমৃত্যু কারাদণ্ড, তারপরেও প্রকৃত অপরাধীর খোঁজ। সঞ্জয়ের ফাঁসি চায় না পরিবার। প্রকৃত অপরাধীদের তদন্তের আওতায় আনার দাবি। এখানেই প্রশ্ন তুলছেন অনেকে। শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় তাহলে কি প্রকৃত অপরাধী নয়? প্রকৃত অপরাধী বলতে কাকে বোঝানো হচ্ছে? আরজি করে নির্যাতিতা ধর্ষণ খুনে একদিনের মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সঞ্জয়ের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণও ছিল পুলিশের হাতে। পরবর্তীতে তদন্তভার নেওয়ার পর যাবতীয় তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় পুলিশ। সিবিআইও চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করে। আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করলেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই। জামিন পায় দুই অভিযুক্ত। কোন কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সঞ্জয়কে অপরাধী বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? 1. ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সিসিটিভিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। 2. মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী ঘটনার সময় সঞ্জয় আরজি করেই ছিলেন। 3. নির্যাতিতার শরীরে সঞ্জয়ের ডিএনএ। 4. সঞ্জয়ের জিন্স ও জুতোয় নির্যাতিতার রক্ত। 5. অপরাধস্থলে উদ্ধার হওয়া চুল সঞ্জয়ের। 6. অপরাধস্থলে উদ্ধার সঞ্জয়ের ব্লুটুথ হেডফোন। 7. আরজি করে ধর্ষণ খুনের সময় থেকে সঞ্জয়ের শরীরে টাটকা ক্ষত। 8. সঞ্জয়ের শরীরে ধস্তাধস্তিতে আঘাতের চিহ্ন। এরপর আদালতে শুনানি। বিচারে দোষী সাব্যস্ত সঞ্জয়, আমৃত্যু কারাদণ্ড। ধর্ষক খুনের মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে রাজ্য সরকার ও সিবিআই। এত কিছুর পর শুরু প্রকৃত অপরাধীর খোঁজ। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। এদিকে এদিনই রাজ্যে আত্মপ্রকাশ করল নয়া সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সংগঠনের শাসক দলের বিধায়ক সাংসদরাও স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের জনমুখী প্রকল্পের সুবিধা আরও সহজে জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে এই সংগঠন। কলকাতা টিভি।